যখন তুমি নদীয়ার মাটিতে গড়াগড়ি যাবে, তোমার অঙ্গে যত ব্যথা লাগবে, সেদিনে যত ব্যথা লাগে যেন আমার প্রভু তুমি তুমি সুখে সুখে থাকো কষ্ট তুমি আমাকে ভিক্ষা দাও, শুধু
একদিন আমার জীবন যৌবন থাকিবে না, থাকিবে না। যেদিন আমার এই দেহ খানা বলিতে হবে, যেদিন আমার দেহ খানা বলিতে হবে, প্রভু হে সেদিন আমি তোমায় তোমায় যেন হারা যেদিন আমার দেহ মন আমি সেদিন আমি যেন তো হারাই না গো আমার জীবনে যৌবন যেদিন আমি আমি সমান
সবাইকে প্রসাদ নেওয়ার অনুরোধটা করতে বলবে না, ঠিক হুম? তাই আজকে গোবিন্দ আমার রাধারানীকে কি করলেন মা? গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে রাধারানীকে বুকে টেনে নিয়ে বলছে, রাধে, আজকে থেকে আমি কথা দিলাম তুমি আর আমাকে হারাবে না, তুমি আর আমাকে হারাবে না। আমি কি করবো জানো? আমি কি করবো জানো রাধে? আমি তেজি কালো করিব ধারা তোমার অঙ্গের কান্তি, তেজি কালো তেজি কালো আমি সেদিন কেঁদে কেঁদে প্রাণ জুড়াইব, কেঁদে কেঁদে প্রাণ জুড়াইব। কেঁদে কেঁদে প্রাণ জুড়াইব, কেঁদে কেঁদে প্রাণ জুড়াইব। ওগো রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে প্রাণ জুড়াইব। ওগো রাধে দয়া বলি নদী আর পথে পথে সেই জন্য জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য আজকে দুটি দেহ একটি প্রাণী যোগ হলো। আমাদের সকলের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য দুটি আত্মা, দুটি দেহ, একটি প্রাণী যোগ হলো। তো আজকে যে বিষয়খানা আমি এখানে উপস্থাপন করব সেটা হচ্ছে গোবিন্দের ফেরত গোষ্ঠ লীলা। তো প্রথমে জানতে হবে উত্তর গোষ্ঠ কাকে বলে, উত্তর গোষ্ঠ কেন হলো। সেই বেলি পূর্বাহ্ন সময়কালে রাখাল গোপাল সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে এসেছে। গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে এসেছে ওমা, আর এখন গোধূলি লগ্নে ঘরে ফিরে যাবে। আজকে আমরা সেই ঘরে ফেরার পালা আস্বাদন করব। লীলা 64 প্রকারের মা, আর পালা হচ্ছে দুটি, একটি আসার পালা আর একটি হচ্ছে যাবার পালা। তো আমাদের আসার পালা প্রত্যেকের হয়ে গেছে, এবার আমাদের সবার যাবার পালা। তাই যাবার পালাটা যাতে আমরা সুন্দরভাবে পরম পিতার কাছে পৌঁছতে পারি, সেই
তাই এই উত্তর দুয়ারটি হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার, উত্তম দুয়ার। আর এই দুয়ারটি পার হতে গেলে আমাদের একটি নদী পার হতে হয়। সেই নদীটার নাম হচ্ছে ভবনদী। আর এই ভবনদী পার হতে গেলে আমাদেরকে তো কিছু পাথের দরকার। তাই আজকের আমাদের এই সঙ্গ, এই নাম সংকীর্তিত সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ না হলে শেষের দিনে যে আমরা উদ্ধার পাবো না। যখন সপ্তম মাসের মায়ের গর্ভে ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, ও মা, হে দয়াময়, তুমি জগতের মাঝে আমাকে নিয়ে চলো, আমি ধরাই গিয়ে তোমার সেবা পূজা করব। কিন্তু ধরার মাঝে এসে আমরা সব ভুলে গেলাম। আমরা যে ভগবানের দাস, ভগবানের দাসত্ব করাই আমাদের কাজ, আমরা সেটা ভুলে গেলাম। তাই প্রভু আমার আজ আমাদের মতো পাপাচারী দুরাচারী সবার মঙ্গলের জন্য নদীয়ার মাঝে এসে উপনীত হয়ে সবার মঙ্গলের জন্য নদীয়ায় এসে উপনীত হলেন। আর উপনীত হয়ে কি করলেন? এখন তাই কালো বরণ না,
আছে, ভাবটি দর্শন করে শোভাটি দর্শন করি পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, খেলায় অবিনোদ খেলা বলি বিনোদিয়া ভাবা বেশি বলি বিনোদ বিনোদ খেলিছে বিনোদ বিনোদ খেলিছে বিনোদ বিনোদ খেলিছে বিনোদ বিনোদ খেলিছে বিনোদিয়ার ভাবা বেশি 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 বিনোদ বিনোদ খেলিছে আর বিনোদিয়ার ভাবা বেশি বিনোদ বিনোদ খেলিছে বিনোদিয়ার ভাবা বেশি বলে কৃষ্ণ গৌর হয়ে বিনোদিয়ার ভাবা বেশি বিনোদিয়ার ভাবা বেশি বিনোদিয়ার ভাবা বেশি আজকে সদে সদে গৌর হরি আমার সুরধনী গঙ্গার উপকূলে দাঁড়িয়ে একটি বিনোদী খেলা খেলছেন, যে খেলা খেলিলে জীবের ভবভীতি দূরীভূত হবে। যে খেলা খেলিলে জীবের দিকা বেদনা দূরে যাবে। আজ প্রভু আমার সেই খেলাটি খেলছেন। ও মা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অনেক খেলাই খেলেছিলেন, যেমন মুরলী বাদন, গরু বাছুর নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু কৃষ্ণ হরিনামের খেলা কখনো খেলেননি। আর মহাপ্রভু আমার হরিনামের খেলা খেললেন। আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আসে আরে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বলি ধুলি মাখরে 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 ধুলি মাখরে 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 গোপীদের গজে ধুলি মাখো মাখরে, 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 গোপীদের গজে ধুলি মহাপ্রভু কি বললেন? এই মহাপ্রভু খেললেন প্রেমের খেলা, আর আমরা খেললাম মায়ার খেলা। আমরা যে ভগবানের দাস, ভগবানের দাসত্ব করাই কি আমাদের কাজ, আমরা সেটা ভুলে গেছি। তাই প্রভু আজকে বললেন, এই প্রাকৃত জগতে যত খেলা আছে, কবাডি খেলা, হাডুডু খেলা, এই খেলার বৈশিষ্ট্য কি মা? এক পক্ষ হারবে আর এক পক্ষ জিতবে। কিন্তু গৌরহরি বললেন, সব খেলার সঙ্গে আমার খেলার মিল করতে যেও না গো।
যারা নামের খেলাতে একবার মাতে গো, এই খেলায় কেউ হারে না সবাই যেতে। ও নামের খেলায় নেমেছে গো, কেউ হারে না সবাই যেতে। আজ গৌরী আমার সবাইকে সঙ্গে নিয়ে এই খেলা খেলছে, আর খেলতে খেলতে নিত্যানন্দ এসে বলছে, ভাই নিমাই এমনি ভাবে ভক্ত সঙ্গে মেতে আছে, কিন্তু দেখো গগনে যে আর বেলা নাই। বোমা, যখন এই জাগতিকে জগতের গগনের বেলা পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে অস্তাবত হয়, কিন্তু যেদিন আমার মানব দেহের বেলা ডুবে যাবে, কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইলো মা, সংসারে আইলো। মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল মা, বৃক্ষ সম হইল। ও মা, যাদের জন্য তিল তিল করে মানব জীবন ব্যয় করিলেন, যাদের জন্য দিনকে দিন ভাবিলেন না, যাদের জন্য এই সাধের মানব জীবন তিল তিল করে ব্যয় করিলাম, যাদেরকে না খাইয়ে খাওয়াইলাম, যেদিন এই দেহখানা মলিন হবে, মলিন হবে। এই জাগতিক জগতের ঘটনা তোমরা সবাই জানো, সবাই দেখো, যখন দেহ মলিন হয়ে যায়, এই দেহ বিছানায় পড়ে থাকে। আজকে লক্ষ্মীদেবী দাসীকে সবাই দেখতে এসেছে, যেদিন বিছানায় পড়ে থাকবো, এই দেহ যেদিন মলিন হবে, মলিন হবে, সংসারে লোক বলবে এই জঞ্জাল কবে দূর হয়। এখন যদি আমি সঙ্গের আয়োজন করি, মায়েরা বলে আজকে আমার একটু বিশ্রাম আছে কাজে, আমার সঙ্গ বাড়িতে যাওয়া হবে না। কিন্তু যেদিন তুমি বিছানায় পড়ে থাকো, যেদিন তোমার শেষ যাত্রা, দেহে আর প্রাণ আছে, জীবন থাকতে পিঁপড়েগুলো কুড়ে কুড়ে খায়, এই জায়গা থেকে দৃশ্যের ঘটনা তোমরা দেখো মা। জীবন থাকতে পিঁপড়ে এসে জীবন এই দেহটাকে কুড়ে কুড়ে খাবে, একটু একটু অনুভব না আমাকে কি কামড় দিচ্ছে। এত সুন্দর মানব জন্ম, সেদিন বিছানা
আষাঢ়ে